হ্যালো ফ্রেন্ডস, আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি ঝাল ঝাল চিকেনের রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, ঝাল, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো আর যা যা দেখলে। আর এই সাইডে আমি মাংসটা তেল আর হলুদ আর লেবু দিয়ে একটু মাখিয়ে ধুয়ে দিয়েছি আর মশলাটা বেটে নিয়েছি। তারপর তেলটা গরম করে কড়াইতে তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ আর এলাচের ফল দিয়ে দিলাম কিছু ফাটিয়ে। এলাচের ফলটা অবশ্যই ফাটিয়ে দেবে, না হলে তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর তেলটাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে ওই যে মিক্সিতে করা মশলাটা ঢেলে দিতে হবে। মশলা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা হতে দিয়ে তারপরে মশলাটা থেকে যখন তেল ছাড়বে, এই যে দেখো যেরকম লাল লাল হবে আর মশলাটা দিয়ে তেল ছাড়বে, তখন মাংসটা পুরোটা ঢেলে দিতে হবে। মাংসটা ঢেলে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে। দেন মাংস থেকে কিছুটা জল ছাড়বে, দিয়ে তারপরে আমি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে অবশ্যই, দিয়ে আবার মাংসটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেবে। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, টমেটোটা দিয়েছি, সেটার ভিডিও নেওয়া হয়নি। আর এক সাইডে গরম জল করতে দিয়েছিলাম, দিয়ে কিছুটা গরম জল দিয়ে মাংসটা ঢেকে দিলাম সেদ্ধর জন্য, না হলে মাংসটা সেদ্ধ হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রাখলেই বেশি সুবিধা হবে। দিয়ে ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, দিয়ে ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। যারা যেরকম লবণ খাবেন সেইভাবে দেবেন লবণটা। দিয়ে দেন আমি হলুদ দিলাম পরিমাণ মতন। এরপরে মাংসটা আমি কিছুক্ষণ আবার হতে দিলাম, হতে দিয়ে দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় আর বেশ ঝাল ঝাল হয়। যারা একটু রিচ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই রেসিপিটা। এইভাবে মাংসটা কষতে দিতে হবে, দিয়ে যখন পুরো কষে আসবে মাংসটা, মানে পুরো শুকিয়ে যাবে, দিয়ে তারপরে গিয়ে এবার ঝোলের জন্য মাংসটাতে জল দিয়ে দিতে হবে। এবার যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন। দেখুন পুরোটা হয়ে যাবার পরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, 2-3টে মতন। দেন আমার রান্না কমপ্লিট। এই মাংস রান্নাটা খুবই টেস্টি এবং একটু ঝাল ঝাল হয়, খেতে দারুণ লাগে। পরোটা, রুটি বা ভাত যেটার সাথেই খান না কেন খুব সুন্দর লাগে। ফাইনালি দেখুন আমার রান্না কমপ্লিট। আচ্ছা, জানাবেন কেমন হলো। আজকের মতো টাটা।